হ্যালো ডিয়ার এক্সাম কমরেডস, ব্রাদার ডাব্লিউবিসিএস এক্সাম কমরেড, তোমাদের প্রত্যেককে ওয়েলকাম ডাব্লিউবিসিএস প্রো লাইভ। আর আমরা যেখানে ভারতবর্ষের প্রতিটি রাজ্যের সমস্ত গল্পগুলো দেখছিলাম ভূগোলের নিরিখে, সেখানকার কালচার, ইতিহাস, রাজনৈতিক, অ্যাডমিনিস্ট্রেশন সমস্ত রকম জিনিসগুলো দেখছিলাম, এই আঙ্গিকগুলোকেই আজকে তার পরের ক্ষেত্রে চলে এসেছি, যেখানে আমাদের ভারতবর্ষের শেষ পর্যায়ে বলা যেতে পারে আলোচনা হবে। দুখানা মাত্র রাজ্য বাকি ছিল, দুখানা রাজ্য, এক তেলেঙ্গানা আর দুই হচ্ছে তামিলনাড়ু। ম্যাপের নিরিখে ভারতবর্ষের দুটোই দাক্ষিণাত্যের দুটি রাজ্য। একটার জন্ম খুব সাম্প্রতিককালে হয়েছে, আর একটি ভারতবর্ষের যে আদিম ইতিহাস এবং অরিজিনাল ইতিহাস আর্য বাদ দিয়ে ভারতীয় উপমহাদেশে, সেটা হচ্ছে মাদ্রাস অঞ্চল, তামিলনাড়ু রিজিয়ন। অর্থাৎ দুটোর মধ্যে একটি হচ্ছে ল্যান্ডরক রাজ্য। অন্ধ্রপ্রদেশ রাজ্য এরকম জায়গায় ছিল, মানে এখনো আছে, কিন্তু সেটাকে কাট করে নতুন রাজ্য তৈরি করা হয়, সেটা তেলেঙ্গানা। এইটাকে নিয়ে আমরা গল্প করব প্রথমে। আফটার দ্যাট আমরা পড়ব এই রাজ্যটা, অর্থাৎ তামিলনাড়ু নিয়ে। তার মানে একটা রাজ্য পুরোপুরি বঙ্গোপসাগর তার উপকূলবর্তী রাজ্য, আর একটা হচ্ছে পুরোপুরি ল্যান্ড লক, যার একদিকে রয়েছে অন্ধ্রপ্রদেশ, এইদিকে তোমার ছত্তিশগড়, এইদিকে মহারাষ্ট্র, এইদিকেও মহারাষ্ট্র, ঠিক কর্ণাটক। আর তামিলনাড়ুর নিরিখে উপর দিকে অন্ধ্রপ্রদেশ, এইদিকে কর্ণাটক, আর এইদিকে কেরালা। দুটোরই কমন পোর্শন বলতে পারা যেতে পারে একটা, সেটা হচ্ছে পশ্চিমঘাট পর্বতশ্রেণীর টাচ রয়েছে, পশ্চিমঘাট পর্বতশ্রেণীর জার্নি রয়েছে। এবং কমন জিনিস আরেকটা, সেটা হচ্ছে দাক্ষিণাত্যের মালভূমির মধ্যে। কি স্যার গল্পগুলো? ফার্স্টে চলে আসি তেলেঙ্গানা রাজ্যের গল্পে। তেলেঙ্গানা রাজ্য, যেটা অন্ধ্রপ্রদেশ থেকে আলাদা করে বিচ্ছিন্ন করা হয়েছে 2014 সালে, তৈরি হচ্ছে 2 জুন ওই বছরই, যার রাজধানী করা হচ্ছে হায়দ্রাবাদ। ভাষাসমূহ মূলত তেলুগু ভাষাভাষীর লোকের জন্য পৃথক রাজ্য করা হচ্ছে বলে প্রধান ভাষা হচ্ছে তেলুগু। এছাড়াও ওই অঞ্চলে ডেক্কানি উর্দু বা উর্দু রয়েছে, এবং অল্প বিস্তর করা হয়, কারণ হায়দ্রাবাদ শহরে হিন্দি ভাষাভাষী প্রচলন রয়েছে। এছাড়াও ইম্পর্টেন্ট রিভার সিস্টেম এই রাজ্যে রয়েছে, মূলত কৃষ্ণা যাচ্ছে, কৃষ্ণা রিভার মহারাষ্ট্রের মহাবালেশ্বর থেকে উৎপত্তি হচ্ছে, কর্ণাটক হয়ে অন্ধ্রপ্রদেশ হয়ে প্রবাহিত হয়ে যাচ্ছে, তেলেঙ্গানার উপর দিয়েও যাচ্ছে। আর একটা ইম্পর্টেন্ট রিভার যে হায়দ্রাবাদ, যার তীরবর্তী নদীটা, তার নাম মুশি, এটাও অন্যতম ইম্পর্টেন্ট রিভার সিস্টেম। তো এই রাজ্যের রাজ্য প্রাণী শীতল হরিণ, রাজ্য পাখি ইন্ডিয়ান রোলার, রাজ্য ফুল রানুয়ারা বা সেন্না আরিকুলারা বলা হয় ওখানকার আঞ্চলিক ভাষায়। খনিজ পদার্থ পাওয়া যাবে স্বাভাবিকভাবে, কারণ দাক্ষিণাত্যের মালভূমি অঞ্চল, তো কয়লা, লৌহ আকরিক, চুনাপাথর এবং বেশ কিছু রিজার্ভ স্টোর রয়েছে তোমার পাথরের। এবং মনে রাখতে হবে স্যার, এখানে যে মালভূমি অঞ্চল রয়েছে সেটা হচ্ছে রয়্যাল সীমা মালভূমি অঞ্চল। রয়্যাল সীমা আসলে এটা অন্ধ্রপ্রদেশ মালভূমিরই পার্ট, কিন্তু ওই যে পেন্নার রিভার কাট করে দেয় বলে এটা রয়্যাল সীমা প্লেটু বলা হয়। এটাকে খেয়াল রেখো। কৃষি, ধান, ভুট্টা, সোয়াবিন, তুলা, লঙ্কা বা মরিচ যাকে বলা হয়, হলুদ, এগুলো বেশ ভালো রকমভাবে চাষ হয়ে থাকে। আমরা যখন আলাদা করে ফিজিক্যাল ইন্ডিয়ার জিওগ্রাফি পড়বো, তো সেই সময় আমরা এই ধরনের মালভূমি, কারণ রিভার সিস্টেম আরও তো ডিটেল আলোচনা করা বাকি রয়েছে এখনো, বাট আমরা প্যান ভিউতে আমরা সিভিল সার্ভিসের মতো করেই প্রতিটা রাজ্য একবার উড়ে দেখে নিচ্ছি যে কোথায় কোথায় কি আছে। তো এই রাজ্যের মূল উৎসব সাধারণ মানুষদের কি কি? কাকাতিয়া ফেস্টিভ্যাল খুব পপুলার, পরীক্ষার জন্য বেশ আসে। এছাড়া ডেকান ফেস্টিভ্যাল ইম্পর্টেন্ট, ওনালু ফেস্টিভ্যালটা পরীক্ষার জন্য খুব আসে। পাথুকাম্মা একটা ফুলের উৎসব,
বাতুখাম্মা ওখানকার, মূলত গাঁদা ফুল নিয়ে উৎসব করা হয় বাতুখাম্মা। তাছাড়া উগাদি ওখানকার ইম্পর্টেন্ট উৎসব এগুলো আছে, বাট কাকাতিয়া, বোনালু, বাতুখাম্মাটা বেশি করে মনে রাখবে। শিল্পকলা, গোন্ডা, নির্মল পেইন্টিং কিংবা ডেকানি পেইন্টিং, স্ক্রল পেইন্টিং, পেরেনিস, শিলাথান্ডাম, এইগুলো ইম্পর্টেন্ট। নাচ যদি বলা যায়, এটা এদিকে চলে এসেছিল, নাচ গব্বি ডান্স, এখানকার ফোক ডান্সের মধ্যে গব্বি ডান্স, বুড়া কাথা পরীক্ষায় খুব আসে, এগুলো বেশি করে মনে রাখতে হবে। বুড়া কাথা, কান্ডারিয়া, হামাল, মাথুরি, হামকালপালাম আর গোলাকাপালাম, এইগুলো কিন্তু ইম্পর্টেন্ট ওখানকার ফোক ডান্স। শিল্প, রূপালী ফিলিগ্রি, এই পার্টিকুলার আর্ট ফর্মটা এখানকার জন্য ইম্পর্টেন্ট। গুরুত্বপূর্ণ হিস্ট্রিক্যাল প্লেস, চারমিনার, ভেঙ্গির দুর্গ, ভেঙ্গি ফোর্ট যাকে বলা হয়, ওয়ারাঙ্গল ফোর্ট, নাগার্জুন সাগর ড্যাম, এখানকার কালচারালি ইম্পর্টেন্ট ফোর্ট ড্যাম এগুলো। জাতীয় অরণ্য, কাশু ব্রহ্মানন্দা রেড্ডি ন্যাশনাল পার্ক, মহাবীর হানিনা বনস্থলী ন্যাশনাল পার্ক আর মৃগাভানি, এইগুলো হচ্ছে ইম্পর্টেন্ট ন্যাশনাল পার্ক। অভয়ারণ্য অর্থাৎ ওয়াইল্ড লাইফ স্যাংচুরিজ বলতে গেলে কিন্নারসানি কিংবা ইতুর নগরম কিংবা কালুয়াল, নাগার্জুন সাগর, শ্রীশৈলম, পাখাল, পোচারাম, এগুলো ইম্পর্টেন্ট। নাগার্জুন সাগর শ্রীশৈলমটা অন্য দেশের মধ্যেও খানিকটা পার্টের মধ্যে পড়ে যায়। টাইগার রিজার্ভ বলতে গেলে আমরাবাদ, কালুয়াল, নাগার্জুন সাগর, শ্রীশৈলম টাইগার রিজার্ভ, এগুলো সবাই খুব ইম্পর্টেন্ট। আর নাগার্জুন সাগর শ্রীশৈলম টাইগার রিজার্ভটা সারা দেশের মধ্যে সব থেকে বড় টাইগার রিজার্ভ, এই জন্য খেয়াল রাখতে হয়। ঠিক আছে, তো এইগুলো তোমার ছিল অঞ্চলের ইম্পর্টেন্ট জার্নিগুলো। এবং এই নিরিখে আরেকটা বলে রাখি, যেহেতু সবই কৃষ্ণা নদীকে কেন্দ্র করে হচ্ছে, তো কৃষ্ণা রিভারের জার্নি যদি একটু দেখে নিই, আমরা এগুলো রিভার সিস্টেম পড়ার সময় আরো ডিটেলে আলোচনা করি, ধরে আলোচনা করি, বাট আমরা ওয়ান শর্ট যদি আমরা পড়াশোনা করে নিই একটু, পশ্চিমঘাট পর্বত, আমি শর্টে একটুখানি এখানকার সিনপসিসটা এইদিকে দিয়ে দিই। ধরে নাও ভারতবর্ষের এইটা, তাহলে স্যার এইখানটা হয়ে যাচ্ছে পশ্চিমঘাট পর্বত। তো মহাবালেশ্বর ধরে নাও এরকম জায়গায় রয়েছে, মহারাষ্ট্র রিজিয়ন থেকে কৃষ্ণা নদী কাঁটাক হয়ে হয়ে অন্ধ্রপ্রদেশ হয়ে এটা হচ্ছে বঙ্গোপসাগরে, এটা হচ্ছে কৃষ্ণা রিভারের জার্নি ধরে নাও। অর্থাৎ পূর্ব বাহিনী নদী, যেটা দক্ষিণ ভারতের সেকেন্ড লংগেস্ট, গোদাবরীর পরে রয়েছে এর স্থান। তাহলে এর সোর্স হচ্ছে মহাবালেশ্বর। মহারাষ্ট্র নিয়ার নাসিক আর কি। এবার নদীটা যেহেতু পূর্ব বাহিনী, তাহলে ধরে নাও জার্নিটা হচ্ছে এরকম। পূর্ব বাহিনী মানে ওয়েস্টের দিক থেকে ইস্টের দিকে যাচ্ছে, মানে এই দিকটা ওয়েস্টার্ন সাইড, এই দিকটা ইস্টার্ন সাইড, এবং এটা এন্ড হচ্ছে বে অফ বেঙ্গল, আগেই দেখিয়ে দিই। তাহলে এই দিক থেকে যদি এইদিকে যায়, তাহলে নদীটা ডান দিক বা দিক কোন দিকে হবে বাবা? ডান দিক বা দিক কোন দিকে হবে? ডান দিক বা দিকটা হবে উপরের পার্টটা বাঁ দিক, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড, এবং এই তলার সাইডটা মানে সাউদার্ন পোর্শনটা হবে রাইট হ্যান্ড সাইড, কারণ আমি যাচ্ছি এই দিক থেকে এই দিকে। তাহলে রিভার সিস্টেম স্যার ইম্পর্টেন্ট কি কি আছে এই রিজিয়নে? যদি বলা হয় বাঁ দিকের রিভার সিস্টেম ইম্পর্টেন্ট কি, তাহলে মনে রাখবে এরকম ভাবে, দেখো রিভারের নাম কি? কৃষ্ণা। তো শ্রীকৃষ্ণের নাম ভারতবর্ষের বুকে কেনা জানে, তো মনে রাখবে কি করে? শ্রীকৃষ্ণের অনেক লীলা আছে, তাই না? মনে রাখো, ম্যান মানে একজন পুরুষ মানুষ, নীনা নামে কোনো মেয়ের প্রেমে পড়েছিল। প্রেমে পড়লে মানুষের আবার বুকের পাটা বেড়ে যায়, না চওড়া হয়ে গেছিল, কিন্তু শেষমেশ বুঝতে পারেনি যেটা করতে হয় সেটা হচ্ছে বিমা। আমি মজা করে বললাম, মনে রাখতে হবে কি করে, মান নীনা সিনা বিমা, এখানকার ট্রিবিউটারি একটা। তাহলে বিমা হচ্ছে এখানকার প্রধান একটি উপনদী। এছাড়া সিন্ধি রিভার সিস্টেম, তারপর মুসি, এইটাই হচ্ছে এই মুসি রিভারের তীরবর্তী যে শহর, তার নামই হচ্ছে হায়দ্রাবাদ। এছাড়া রয়েছে
পেদ্দাভাগু, আলিয়া, পাল্লেরু আর মুন্নেরু। আরো অনেক রিভার সিস্টেম আছে, আমি ইন শর্ট যেগুলো লাগবে সেগুলো আমি এখানে বলে দিয়ে গেলাম, পর অ্যাসেন্ডিং ডিসেন্ডিং। আবার একই রকম ভাবে যদি আমরা বাঁ দিকে আসি তাহলে মহারাষ্ট্রের দিকে আমরা পাবো প্রথমে কয়না রিজিয়ানে কয়না রিভার, তারপরে ভার্না রিভার সিস্টেম, তারপরে আমরা পাবো পেঞ্চ গঙ্গা, তারপরে আমরা পাবো দুধ গঙ্গা, তারপরে আমরা পাবো ঘাটপ্রভা, তারপরে পাবো মালপ্রভা, লাস্টে দুটো নদীর নাম পাবো, সেটা হচ্ছে তুঙ্গভদ্রা, মিলে তুঙ্গভদ্রা রিভার। ঠিক এই রকম জায়গার মধ্যে মূলত দাক্ষিণাত্যের যে মালভূমি অঞ্চল, এই রকম জায়গা দিয়ে তোমার রয়েছে তেলেঙ্গানা রাজ্যটা, আমরা আগেই দেখে নিলাম। ক্লিয়ার জার্নি? ঠিক, চলে আসো এবার আমরা পড়বো পরের রাজ্য তামিলনাড়ু নিয়ে। তামিলনাড়ুতে যাওয়ার আগে আমাদের মূল ম্যাপটা দেখে নাও। তামিলনাড়ুর অবস্থান দেখতেই পাচ্ছ কোথায় আছে, পূর্ব উপকূলত অঞ্চল এবং ভারতবর্ষের দক্ষিণতম রাজ্য বলা যেতে পারে পূর্ব দিককার। এবং এখানে কেরালা আর তামিলনাড়ুকে ভাগ করছে যে পাহাড়, সেটা হচ্ছে আন্নামালাই পর্বত, আমরা কেরালা পড়বার সময় বলেছিলাম। ওপর দিকে কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, কেরালা এই জাংশনটা এরকম করে তোমার রয়েছে নীলগিরি পর্বত শ্রেণী। আবার এই দিকে অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ুর এই বর্ডার দিয়ে তোমার রয়েছে একটু ইস্টার্ন ঘাট। তাহলে তামিলনাড়ুতে আবার তিনটেই পাচ্ছি, ইস্টার্ন ঘাট অল্প পরিমাণে, নীলগিরি এবং মূলত আন্নামালাই পর্বত। এইখানে তোমরা যখন ফিজিক্যাল জিওগ্রাফি পড়ানো হবে তখন দেখতে হবে এই আন্নামালাইয়ের একটা ইস্টওয়ার্ড এক্সটেনশন আছে, যাকে বলা হয় পাল্লি, পাল্লি হিল বলা হয়, পাল্লি হিল। ফিজিক্যাল জিওগ্রাফি পড়ানোর সময় ডিটেল আলোচনা করব। এই পাল্লি হিলেই যে ইম্পর্টেন্ট শহর, সেটার নাম হচ্ছে হিল স্টেশন, তার নাম হচ্ছে কোদাইকানাল। কোদাইকানাল হিল স্টেশনটা এখানে অবস্থিত। অন্যদিকে তামিলনাড়ুতেই আরেকটা হিল স্টেশন আছে যেটা নীলগিরির মধ্যে পড়ে যায়, আরেকটা হিল স্টেশন নীলগিরির মধ্যে পড়ে যায়, তার নাম হচ্ছে উটি, উটি যাকে বলা হয় উদ্যোগ মন্ডলম। দুটো হিল স্টেশনে কিন্তু তামিলনাড়ুর মধ্যে পড়ছে, বা দুটো ডিফারেন্ট ডিফারেন্ট রেঞ্জ, একটা নীলগিরি রেঞ্জ আর একটা পাল্লি রেঞ্জ, যেটা আন্নামালাইয়ের নর্থ ইস্ট। এগুলো যাবো, আর ওভারঅল তামিলনাড়ু সম্বন্ধে একটু বিস্তারিত গল্প জেনে নিই কি আছে। তামিলনাড়ু, যার আগের নাম হচ্ছে মাদ্রাজ, পরবর্তীকালে তামিলনাড়ু তামিল ভাষাভাষী মানুষের জন্য পৃথক রাজ্য করা হচ্ছে এবং রাজধানী করা হচ্ছে চেন্নাইকে। আর তৈরি কবে হয়েছে? 1950 সালের 26শে জানুয়ারি। রাজ্যের সীমানা উত্তর দিকে অন্ধ্রপ্রদেশ, এই যে প্রদেশ, তার এই দিকটাই নর্থ ওয়েস্টের দিকে কর্ণাটকা, পশ্চিম দিকে কেরালা, এবং তামিলনাড়ুর মধ্যে দুটো জায়গা আছে, একটা মেন পন্ডিচেরি বা পুদুচেরি যাকে বলা হয়, পুদুচেরি মেন, আর একটা হচ্ছে করাইকাল, করাইকাল পুদুচেরির মধ্যে পড়ে। এগুলো তোমাদের আগের দিনও আমি কেরালা পড়াবার সময় বলেছিলাম, আশা করি মনে আছে। তার সঙ্গে ওরা শেয়ার করছে ভাষা, মূলত তামিল ভাষা, কিন্তু ইংরেজি ভাষার প্রবচন রয়েছে এখানে। রাজ্য প্রাণী নীলগিরি তাহর, তার বলা হয়, ওই এক ধরনের ছাগল ভেড়া টাইপের দেখতে হয় তার, যেমন তোমরা হিমালয়ান তার দেখো। রাজ্য পাখি পান্না ঘুঘু, রাজ্য গাছ আলমেরা পাম, মানে তাল গাছ আর কি। তো রাজ্য গাছ কেরালার হলে নারকেল, আর পাম ট্রি বা
পার্টিকুলার যদি বলা হয় তাল গাছ তাহলে তামিলনাড়ু, গোলাবে না। রাজ্য ফুল ক্লোরিওসা লিলি। খাদ্য ফসল ইম্পর্টেন্ট ধান, বাজরা, ডাল এগুলো উৎপাদন হয়ে থাকে। বাণিজ্যিক ফসল বলতে গেলে অল্পবিস্তর আখ হয়, তুলা হয়। সূর্য ফুল ইম্পর্টেন্ট, নারকেল আছে, কাজু, লঙ্কা, মরিচ, বাদাম আছে, চাষ করা হয়। আর যেটুকু ওই যে পার্টিকুলার জায়গা পড়ে যাচ্ছে আন্নামালায় নীলগিরি জোন, সেখানে চা চাষ হয়, কফি চাষ হয়, এলাচ হয়, রাবার হয়, এগুলো অর্থকরী ফসল। শিল্প, এই অঞ্চলে তুলা শিল্প ইম্পর্টেন্ট, যেমন কোয়েম্বাটুরের নাম জানো তোমরা, সাউথ ইন্ডিয়ার আহমেদাবাদ বলা হয়। ভারী বাণিজ্যিক যানবাহন তৈরি করা হয় এই রাজ্যে। গাড়ির যন্ত্রাংশ তৈরি করা হয়, রেলওয়ে কোচ তৈরি করা হয়। পেরাম্বুর চেন্নাইতে রেলওয়ে ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি রয়েছে ওখানে, যারা রেলের জন্য জিকে পড়ো তারা জানো নিশ্চয়ই। পাওয়ার পাম্প তৈরি করা হয়। চামড়ার ট্যানিং শিল্প রয়েছে, সিমেন্ট শিল্প রয়েছে, চিনি শিল্প রয়েছে, কাগজ শিল্প রয়েছে এবং গাড়ি শিল্প তো রয়েছে যন্ত্রাংশ তৈরি হওয়ার জন্য। কাগজ শিল্প ওই পন্ডিচেরিতে তোমরা যারা গেছো ঘুরতে তারা জানো যে ওখানে কাগজ তৈরি করা হয়ে থাকে। খনিজ পদার্থ অল্প বিস্তর এই অঞ্চলেও পাওয়া যায়, যদিও এখানে মূলত লাল মাটি বা লোহিত মৃত্তিকা অঞ্চল, কারণ এটা দাক্ষিণাত্যের মালভূমি অঞ্চলের মধ্যে পড়ে যাচ্ছে, ডেকান প্লেটের মধ্যে। গ্রানাইট শিলা দেখতে পাওয়া যায়, লিগনাইট দেখা যায়, চুনাপাথর দেখতে পাওয়া যায়। বেশ কিছু এখানে ইরিগেশন সিস্টেম বা সেচ প্রকল্প আছে, যেমন পেরিয়ার ভাইগাই সিস্টেম আছে, ভাইগাই রিভার। পালার বেসিন সিস্টেম আছে, পারিম্বকুলাম আলিয়ার সিস্টেম আছে, সব ইম্পর্টেন্ট এখনকার ইরিগেশন সিস্টেম। রিভার সিস্টেম চেয়ার, কাভেরি, মায়ার, পন্নাইয়ার, চিত্তার, তাম্রপারেণী, ভবানী রিভার সিস্টেম ইম্পর্টেন্ট রিভার সিস্টেম। একটুখানি আমি আবার এই দিককারও রিভার সিস্টেমগুলোকে নিয়ে গল্প বলে দিই। যেমন এক, মূল ইম্পর্টেন্ট সিস্টেমটা হচ্ছে, আমরা দুই রকম ভাবে পড়ব। এক, এরকম ভাবে দেখে নাও, ধরে নাও তামিলনাড়ু এরকম জায়গায় রয়েছে। যে তামিলনাড়ু নিয়ে গল্প করি তাহলে তাকেই দেখো, এই দিকটা নর্থের সাইড হচ্ছে তোমার সাউথের সাইড, মানে যেখানে কন্যাকুমারিকা এন্ড হচ্ছে। মনে রাখতে হবে এই যে উপকূল, সেটা কি উপকূল বলো? করমণ্ডল উপকূল, করমণ্ডল কোস্ট বলা হয়, তাই না? তার মানে এটা স্যার বে অফ বেঙ্গলের দিকে পড়ছে। কি মনে রাখতে হবে, নর্থ থেকে সাউথের দিকে বেশ কিছু রিভার সিস্টেম আছে, যেমন ভাইগাই বা ভাইগার বলা হয় রিভার সিস্টেম, দক্ষিণতম, যেটা ইস্টের দিকে, ইস্টওয়ার্ড রিভার। তারপরে ভাইপার, তারপরে ভেলিয়ার, তারপরে ইম্পর্টেন্ট রিভার সিস্টেম আসে, সেটা হচ্ছে কাভেরি। এটা নিয়ে আলোচনা করবো একটু পর। এর তলার দিকে চলে আসা আরেকটা রিভার, তার নাম হচ্ছে কলিদাম। এর ওপর দিকে চলে আসলে আমরা পাবো ভেলার বা ভেল্লার রিভার, তার পাশে ওই ভেলোর শহর অবস্থিত, ঠিক আছে? কাভেরি, কলিদাম, ভেল্লার এদিকে হয়ে গেল। আরেকটা দিকে আছে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এডি, ঠিক? তো এইগুলো সব কটা ইস্টওয়ার্ড রিভার সিস্টেম, যেগুলো বঙ্গোপসাগরের দিকে পড়ছে। আর এখানকার মেজর রিভার সিস্টেম তারা দেখতে পাচ্ছ একটা রয়েছে, সেটা হচ্ছে এই যে কাবেরী রিভার। তার জার্নি তৈরি হচ্ছে এখানে ওয়েস্টার্ন ঘাটের যে ব্রহ্মতাল, ব্রহ্মগিরি মাউন্টেন, এখান থেকে কর্ণাটকা হয়ে তামিলনাড়ুতে ঢুকে গেছে। কাবেরী আম্মা বলা হয়, কাবেরী রিভার সিস্টেম, কাবেরী নদী। কাবেরী নদী ভারতবর্ষের দক্ষিণ দিকের গঙ্গাও বলে, তার পবিত্রতার নিরিখে, তাই না? সাউথ ইন্ডিয়ান গঙ্গা বলা হয়। তো কাবেরী নদীর জার্নিটাও ওয়েস্টের সাইড থেকে ইস্টার্ন সাইড, ইস্টের দিকে, একটা ইস্ট বে অফ বেঙ্গলে পড়ছে, ওয়েস্ট থেকে শুরু হচ্ছে জার্নি। কোথায় বললাম তৈরি হচ্ছে কাবেরী রিভার সিস্টেম? তৈরি হচ্ছে ব্রহ্মগিরি হিল, ওয়েস্টার্ন ঘাট, ব্রহ্মগিরি লেকও রয়েছে ওখানে, কর্ণাটকা রিজিয়ন, কর্ণাটক তামিলনাড়ু হয়ে ওয়েস্ট বঙ্গোপসাগরে পড়ছে এই রিভার, মেজর রিভার। তাহলে একই রকম ভাবে যদি জার্নি দেখা যায়, যেহেতু এটা ওয়েস্ট থেকে ইস্টের দিকে আসছে,
ন্যাচারালি ওটার বাঁ দিক হয়ে যাবে ওই দিকটা, লেফট হ্যান্ড সাইড, ডান দিক হবে তলার দিকটা, অর্থাৎ এটা রাইট হ্যান্ড সাইড। তাহলে স্যার উপনদীগুলোর নাম কি কি মনে রাখতে হবে এরকম ভাবে, ফার্স্টে আরেঙ্গি, তিমসা, তারপরে আসবে হেমাবতী, তারপরে আসবে তোমার অর্কবতী, তারপর তোমার আসবে বড় নাম, যখন রিভার পড়াবো তখন আরো ডিটেলে পড়াবো, তুরুনান্নাই মুটাই। এছাড়া যদি রাইট হ্যান্ডে চলে আসো তাহলে নাম পাবে তুমি ফার্স্টে লক্ষ্মণ তীর্থা, এদিক থেকে তুমি পাবে কাবানি। কাবানি রিভারের মজাটা হচ্ছে এ যখন তামিলনাড়ু কর্ণাটক দিয়ে যায় তখন তার নাম কাবানি, কিন্তু যখন কেরালা দিয়ে যায়, কেরালা থেকে উৎপত্তি মূলত আন্নামালয়ের, কেরালাতে এর নাম হয়ে যাবে মাগা, মাগা রিভার। কোথায় এটার নাম? কেরালাতে। এটা সব সিভিল সার্ভিসের জন্যই লাগে এত ডিটেল, না হলে অত জানার দরকার পড়ে না। আরও রিভার পড়াবার সময় এগুলো ডিটেল পড়াবো, তোমাদের চাপ নেই। এছাড়া আছে ভবানী, নয়াল, সুবর্ণবতী, এই তিনটে নদীতে সুবর্ণ আছে। সুবর্ণ সিঁড়ি হলে আসাম, সুবর্ণ রেখা হলে ঝাড়খণ্ড, ওয়েস্ট বেঙ্গল, উড়িষ্যা, সুবর্ণবতী হলে তামিলনাড়ু। গুলি যেন না যায়। আর তারপরে তোমার আসে অমরাবতী রিভার। অমরাবতী জায়গার নাম বললে অন্ধ্রপ্রদেশ, রিভার বললে তামিলনাড়ু। আরও অনেক রিভার আছে, মূলত যেগুলো ইম্পর্টেন্ট জায়গাগুলো সেগুলো আমি এক ঝলকে বলে দিলাম। রিভার সিস্টেম যখন পড়ানো হবে তখন আরও ইন ডিটেল, আরও ম্যাপ ধরে ধরে পড়ানো হবে, চিন্তা করুন। তো তামিলনাড়ু রিজিয়ানটা এই, ঠিক এই যে তামিলনাড়ু যে জায়গাটা পড়ছিলাম, তো তামিলনাড়ুতে বাঁধ কিসের আছে ইম্পর্টেন্ট, এই রিভার সিস্টেমগুলোর মধ্যে ইম্পর্টেন্ট বাঁধ। এই ভবানী রিভার বললাম, তো ভবানী সাগর জলাধার, ভাইগাই রিভারের জন্য ভাইগাই ড্যাম, অমরাবতী রিভারের জন্য অমরাবতী ড্যাম, স্ট্যানলি যে জলাধার বা ড্যাম, ওয়াটার রিজার্ভার যাকে বলা হয়, আলিয়ার ওয়াটার রিজার্ভার, এগুলো সব ইম্পর্টেন্ট ওয়াটার রিজার্ভার বা ড্যাম। বেশ কিছু লেক আছে, যেমন উটি বলছিলাম, উদ্দালক মন্ডলম, উটিতে ওই নীলগিরি রিজিয়ানে উটি হ্রদ, রেড হিলস লেক, কালী ভ্যালি হ্রদটা খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, ইস্টওয়ার্ড এটা, চেরামরাম পাক্কাম কিংবা শোলাভরম হ্রদ, এগুলো ইম্পর্টেন্ট লেক সিস্টেম তামিলনাড়ুর জন্য। পোর্ট খুব ইম্পর্টেন্ট, চেন্নাই পোর্ট, তুতিকোরিনের বর্তমান নাম থুতিকুড়ি হয়েছে। এছাড়া কুদ্দালোর, নাগাপট্টিনাম ইম্পর্টেন্ট, ইরাভিকুলাম, এগুলো তোমার ইম্পর্টেন্ট লেক। ইনলোর, এগুলো ইম্পর্টেন্ট পোর্ট এখানকার। উৎসব পোঙ্গাল পরীক্ষার জন্য খুব খুব ইম্পর্টেন্ট, তোমরা সবাই জানো যে ফসল কাটার উৎসব নববর্ষ বলা হয় পোঙ্গাল, ওনাম হলে কেরালা হয়ে যায়। তিথিরাই, আদ্দিপেরেক্কু, মামালাপুরাম, নাট্যাঞ্জলি ডান্স ফেস্টিভ্যাল, মহাগাম, কাথরি ফেস্টিভ্যাল, হেলাঙ্কানি, নবরাত্রিটাকে ওরমভাবে উচ্চারণ করে নবরাত্রিটাকে, কার্তিকাল দীপম, এগুলো ইম্পর্টেন্ট এখানকার ফেস্টিভ্যাল। আর্ট অ্যান্ড কালচারের পোর্শন যখন ওগুলো পড়াবো, তোমরা যে প্লে লিস্টে দেখতে পাও আর্ট অ্যান্ড কালচার, সেগুলো তোমরা আস্তে আস্তে আসবে। এখন তোমাদের হয়তো মিনিয়েচার বা ওই পার্টিকুলার স্থাপত্য সহ্য হচ্ছে, কিন্তু তারপরেই কিন্তু এগুলোতে আসবো আমরা। নানা রকম জিনিস সিভিল সার্ভিস যা যা দরকার সব দিয়ে দেওয়া হবে, শুধু মন দিয়ে পড়ে যাও, প্লে লিস্ট ধরে ধরে ক্লাস করো। নোট দেওয়া থাকছে কোথায়? ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে টেলিগ্রাম গ্রুপে। ওকে, তো এই হলো তোমার মোটামুটি তামিলনাড়ুর গল্প। আর যদি একটু দেখে নিই তামিলনাড়ুর গল্প কি কি আছে, সেটা হচ্ছে এইটা, যেখানে ডান্স ভারতনাট্যম দেশের ক্লাসিক্যাল ডান্সের মধ্যে পড়ে যায় এবং দেশের একমাত্র ন্যাশনাল ডান্সও বলা হয় ভারতনাট্যম আমাদের ইন্ডিয়ার, যেটা তামিলনাড়ু বেস। এছাড়া মন্দির বেশ কিছু আছে, সেই চোল সমাজের সময় থেকে বৃহদেশ্বর টেম্পল, রামনাথের স্বামী টেম্পল, কপালেশ্বর টেম্পল, মীনাক্ষী
টেম্পল, প্ররাজ টেম্পল, এগুলো সবই ইম্পর্টেন্ট, যেগুলো সব তামিলনাড়ুর মধ্যে পড়ছে। ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, গিজেল্ড স্কুইরেল ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, এটা ইম্পর্টেন্ট, এটা শ্রীরিতে পুরাতায় অবস্থিত। পয়েন্ট ক্যালিমার ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি আছে, এটা বার্ড স্যাংচুয়ারি মূলত। এছাড়া টাইগার রিজার্ভ তোমার রয়েছে আন্নামালাই টাইগার রিজার্ভ, কালাকাদ মুন্নাথুরাই টাইগার রিজার্ভ, সত্যম মঙ্গলম তোমার একটা টাইগার রিজার্ভ রয়েছে। বায়োস্ফিয়ার রিজার্ভ বলতে গেলে ওই যে পার্টিকুলার কর্ণাটক, তামিলনাড়ু এবং কেরালা নিয়ে নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ। ন্যাশনাল পার্ক, ইন্দিরা গান্ধী ন্যাশনাল পার্ক, মান্নার, মধুমালাই, গুইন্ডি, মুকুর্থি, এগুলো ইম্পর্টেন্ট ন্যাশনাল পার্ক। এছাড়াও একটা আছে তোমার, যেমন সেটা হচ্ছে মান্নার ম্যারিনের, এই ম্যারিন ওয়াইল্ড লাইফ পার্টিকুলার ন্যাশনাল পার্ক। এখানে ওই অলিভ সি টার্টেল, ইন্দো গ্যাঞ্জেটিক ডলফিনের জন্য খুব বিখ্যাত। ওই পার্টিকুলার তোমার কোন না কোন কাছাকাছি জায়গায় তো এগুলো। ইউনেস্কো হেরিটেজ সাইট, তাঞ্জাভুরের যে বৃহদেশ্বর টেম্পল ইম্পর্টেন্ট, ইউনেস্কো হেরিটেজ সাইট। তারাসুরামের যে ঐরাবতেশ্বর টেম্পল ইম্পর্টেন্ট। মহাবলীপুরমের পার্টিকুলার যে স্মৃতিস্তম্ভ সেটা ইম্পর্টেন্ট। নীলগিরি পর্বতের যে রেলওয়ে সিস্টেম আছে, নীলগিরি মাউন্টেনের রেলওয়ে সিস্টেম, এগুলো সব ইউনেস্কো হেরিটেজ তকমা পেয়েছে। আর ট্রাইবাল গ্রুপ ইরুলা, আমি জানি না তোমরা সিনেমা দেখেছো কিনা, এই ইরুলা ট্রাইবালকে নিয়ে বিখ্যাত একটা সিনেমা আছে, ভীম, জয় ভীম, যাদেরকে সেই ইঁদুর খায়, তাদেরকে অত্যাচার করা হয়, বিখ্যাত সিনেমা। ইরুলা ট্রাইবাল গ্রুপ পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট ট্রাইবাল গ্রুপ, এগুলো দেখে যেও বাবা। এছাড়া কোট্টাস বা কোটা, কিংবা কানিয়ান, কিংবা কানিকারান, বাদাগাস বা বাদাগ্গা, ঠিক আছে, কোরাগা, টোডা, এইগুলো কিন্তু বারবার করে পরীক্ষায় আসে, ঝাড়া একদম রেডি করে যেও কোন কোন ট্রাইবাল গ্রুপ কোন কোন রাজ্যের। শিল্প বা কারুশিল্পের জন্য ইম্পর্টেন্ট তাঞ্জোর বা তাঞ্জাভুরের চিত্রকলা, যেমন কাঞ্চিপুরম সিল্ক, খুব ইম্পর্টেন্ট, মেয়েরা তো এটা নিশ্চয়ই জানো। এছাড়া টোডা মহিলারা পার্টিকুলার শালের ওপর যে একটা ধরনের জিওমেট্রিক নকশা করে করে এক ধরনের সূচিকর্ম করে, যাকে বলা হয় পুতকুলি। এটা খুব ইম্পর্টেন্ট যে হোয়াট ইজ পুতকুলি। পুতকুলি ইজ আ জিওমেট্রিক্যাল ডিজাইন অন শালপাতা, ঠিক আছে, এবং পার্টিকুলার এবং বানাচ্ছে কারা, টোডা ট্রাইবের মহিলা সম্প্রদায়। পুতুকুলি খুব ইম্পর্টেন্ট, দেখে যেও। ওভারঅল গোটা ভারতবর্ষের ভূগোলকে একই রকম ভাবে পুরো গোটা ভারতবর্ষ, উত্তর থেকে দক্ষিণ, পশ্চিম থেকে পূর্ব, সবটা পড়ে ফেলেছি, শুধু বাদ দিয়েছি ওয়েস্ট বেঙ্গল। কারণ ওয়েস্ট বেঙ্গলের জিওগ্রাফিকে আমরা ইন ডিটেল সেপারেট ওয়েতে পড়াশোনা করব। সুতরাং একটার মধ্যে এটা জয়েন করলাম না, এটা বাদ বাকি সমস্ত ইউনিয়ন টেরিটরিগুলো কিংবা পার্টিকুলার রাজ্যগুলোকে ইন ডিটেল আলোচনা করলাম। আমরা উঠতে উঠতে এই যে সিরিজ চালালাম, প্রায় 12টা ক্লাস চললো, সেখানে কিন্তু আমরা পুরো ভারতবর্ষের ভূগোলকে এক জায়গাতে এনে সিনোপসিস করেই দিয়েছি। এরপর যেটা করব আমরা, সেটা হচ্ছে একদম এতক্ষণ ধরে বার্ডস ভিউতে পড়াশোনা করছিলাম, এর ভেতরে এবার ঢুকবো, যেখানে কোথায় পাহাড়, কেমন পাহাড়, কীভাবে তৈরি হচ্ছে, মাটি কীরকম, নদী কীরকম, ন্যাশনাল পার্ক কীরকম, রামসার সাইট কীরকম, লেক কীরকম, গ্লেসিয়ার কীরকম, পাসেস কীরকম, মানে ফরেস্ট কেমন আছে, ট্রান্সপোর্ট সিস্টেম কেমন হয়, ইন্ডাস্ট্রি কী আছে, খনিজ পদার্থ কীভাবে পাওয়া যাচ্ছে, আর ডিটেল ডেটা আলোচনা করবো, টপিক ধরে অ্যানালিসিস করবো। তোমরা একটু কারণ জানিয়ে দিও ক্লাস কেমন লাগছে, আর তোমাদের জন্যই এত প্রয়াস। সুতরাং তোমরা আমাদের যদি কি মন্তব্য সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দিও, যাতে আরও বেশি করে অন্যরকম আঙ্গিকে সিভিল সার্ভিসকে তোমাদের মধ্যে আরও বেশি করে তোমরা জার্নি করছো, যে লড়াই করছো, তাদের জন্য আরও উপযুক্ত তুলতে পারা যায়। সবাই মিলে চলো লড়াই করি, পড়াশোনা করো সবাই মিলে, সুস্থ থাকো, ভালো থেকো, আর মনে রাখবে WBCS মিনস WBCS, সিভিল সার্ভিস মিনস কিন্তু বেস্ট অফ লাক। থ্যাংক ইউ।